এক রাতের ভিতরে পান ফাঁকা করে নাই আর কি, রাস্তা বান্ধি গেছে, যেদিকে ছিল না এদিকে বান্ধিয়া সাইড সাইড হিয়ারিং ইট দিয়ে আর কি। এইটা দেয় নাই, মাটি। ও আচ্ছা, মাটি, হ্যাঁ মাটি দিয়ে তৈরি করছে। তো এমনিতেই এই এলাকাতে তো যেহেতু আপনাদের বাড়ি এখানেই, তো এই ওনাকে কি হিসাবে আপনারা চিনেন, কেমন পেয়েছেন কাকে? এই শহীদুল্লাহ সাহেবকে? আমরা তো ছাত্র হিসাবে দেখছি মনে করেন। ও আচ্ছা আচ্ছা। হুজুর তো আমাদের থেকে তখন, আমার একটা ধারণা, আমরা যখন ছাত্র তখন হুজুর বয়স যদি আমার থেকে মনে হয় 5-10 বছরের বড় হবে, ও আচ্ছা একটা ধারণা। তখন ওটা পুরোপুরি চিনতাম না হুজুর। একটা বিষয় হলো কি যে আপনার বিভিন্ন মাদ্রাসা দেখেছি যে এই ওনার বাড়ি এক জায়গায়, মাদ্রাসা আরেক জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানগুলা, মানে নিজস্ব এলাকাতে ওনারা কাজ করতে মানে পারেনি এরকম দেখেছি। বাকি উনি এলাকাতে মানে মানুষের কাছে উনি এলাকাতে সফল, এটা আল্লাহর রহমত। আমি বলি উনার প্রতি কারো দয়া আছে, জি। আল্লাহর মেহেরবানি আছে, এটাই। নাহলে এই প্রতিষ্ঠান চালানো, প্রতিষ্ঠানটি একটা প্রতিষ্ঠান টিকে রাখা, ধরে রাখা বিশাল বিশাল কিছু, এটা কল্পনার বাইরে, আসলে মাথায় আমার আসে না। এটা আল্লাহর রহমত, আমি এটাই মনে করি। না এই আপনার এলাকার লোকজনের সাথে আচার আচরণ কেমন? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মহব্বত আছে বিদায় তো আবার সবাই একটা আন্তরিকতা জমছে, সবার একটা মায়া। ও একদিন আমি এরকম দেখছিলাম এক সিএনজি ওয়ালা, তো ওই মানে ওনার একদম লেভেল, মানে ও কেউ চিনবে না, যে চিনে না এর, যে কেউ বলতে পারবো না যে উনি ওই মাদ্রাসার হুজুর বা উনি বড় লোক, উনি প্রধান, এরকম কেউ বুঝতে পারবে না। অনেক বিনয়ী মানুষ, একদম বিনয়ী মানুষ। আপনি কখনো গেছেন, কথাবার্তা হয়েছে? হুজুরের সাথে কথা আমার হয়নি, দূর থেকে দেখা হয়েছে, আমি সরাসরি কথা হয়নি কখনো। অনেকে হয়তো এই মানে ভয় বা একটা এই একটা মানে বাধা কাজ করে যে যাবো কিভাবে বা কিভাবে কথা বলবো, তো গেলে আশা করি সবার সাথে মনে হয় কথা বলেন। বলে সবার সাথে কথা বলে, সবার সাথে কথা বলে। আমরা একটু ঘুরছিলাম তো দেখছি যে সবসময় মেহমানে ব্যস্ত, বড় বড় ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে। বড় বড় ওলামায়ে একরাম গুলো গাড়ি গাড়ি, এই যে একটা দুইটা হাইস এখন দাঁড়াই আছে, জি জি, এটা এলাকার গাড়ি নেই, বাইরে, বাইরের গাড়ি। মাদ্রাসার সামনে এরকম দুইটা গাড়ি দাঁড়াই আছে, জি জি। এটা বাইরের গাড়ি, এটা এলাকার না। বুঝছেন? তো এরা বাইরে থেকে আসছে, হুজুরের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, মাদ্রাসা পরিদর্শন করে, ঘুরে দেখতে আসে, দেখে যায়, এরকম। বাংলাদেশের ইতিহাসে এরকম আর নাই যে এত অল্প সময়ের ভিতরে এত বড় এত সৌন্দর্য মাদ্রাসা। হ্যাঁ, এদের বাৎসরিক যে একটা হয়, উন্নয়ন বৈঠক নাকি? উন্নয়ন বৈঠকটা, জি, বা আয় ব্যয়ের হিসাব দেওয়ার একটা মাহফিল যেটা হয়, ওটা জি। মাহফিলও বলতে পারি আমরা, মাহফিল হয়, মাহফিলের ভিতরে এগুলো সবকিছু আলোচনা হয়, এবং কমিটিদেরকে এগুলো বুঝায় বা দেখায়, এত আয় হয়েছে, এত ব্যয় হয়েছে, ছাত্র সংখ্যা এইভাবে আছি, আমরা এই কাজ এভাবে করতেছি, এগুলোর একটা ওরা পরিসংখ্যান রিপোর্ট দেয় আর কি। জি, হ্যাঁ, সবগুলো পাবলিক জনগণকে শোনায়, যারা শুনতে চায় বসে, হ্যাঁ, সবাইকে ওইটা শোনায়। তো ওই জিনিসগুলো মানে বৎসরিক, ওই যে ওই দিন একটা খাওয়ার আয়োজন করে ওরা, জি, সর্বসাধারণের জন্য উন্মুক্ত, একবারে পত্র এলাকার, যাদের যতটুকু যার নেটওয়ার্ক আছে, আচ্ছা আচ্ছা, যে যাই দাওয়াত দিতে পারো। ও যত ছাত্র আছে সব ছাত্রকে বলা হয় যে তুমি তোমাদের এলাকা, তুমি তোমার এরিয়া দাওয়াত দিই যা নিয়ে আসতে পারো, এইভাবে দাওয়াত। এটা উদার মনের পরিচয় এটা। তার মানে কম 10,000 যদি ছাত্র থাকে, জি, তার 10 জন করে মনে করেন 1 লাখ মানুষের খানা, এরকম। বাহ, অনেক অনেক। আমাদের বাড়ি দূরে হওয়াতে আসার সুযোগ হয় না আসলে। বছরের কথা বলি, আমি 2 বার খেয়েছি খাওয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর খাওয়ার সময় অনেক সময়, এবারও দাওয়াত সব সময় পাই, কিন্তু বাড়ির পাশে তো অনেক সময় আমি থাকতে পারি না, এই গাড়ি নিয়ে অন্যদিকে চলে ও যাই। আচ্ছা, জি জি, কিন্তু ব্যস্ততার কারণে। ব্যস্ততার কারণে, কিন্তু এই যে মেনটেন করাটা খাওয়ার, এটা তো বাইরে কেউ নাই, বাইরের কোনো লোক নাই, ছাত্ররাই করে, ছাত্ররাই পাকায়, ছাত্ররা মানে এটা ইন্তেজাম সব করে, পরিবেশন করে। হ্যাঁ, সবাইকে খাওয়া দাওয়া, নেওয়া দেওয়া, ইন্তেজামগুলো মানে ফুল মাদ্রাসার পক্ষ থেকে। এটা শৃঙ্খলটা কেমন হয়? এই শৃঙ্খলাটা যে রাখতে পারে, এটাই হলো মানে
চিন্তা করার বিষয়। আমাদের একটা বিয়ের মজলিসের জন্য কত লোক হায়ার করতে হয়। হায়ার করতে হয়, এরপরেও কত কাহাকাহি, টানাটানি, মারামারি, ঠেলাঠেলি, এই কিছু নাই, নীরব। কে কি করলো আপনি বুঝতেই পারবেন না। আপনি আপনার এরিয়াতে বসছেন মানে আপনি যেই দিকে আছে, মাদ্রাসা তো বিশাল, জি, হয় দক্ষিণ প্রান্তে আছেন, না উত্তর প্রান্তে আছেন, নয় 3 তলায় আছেন, নয় 2 তলায় আছেন, আপনি যেখান থেকে বসছেন দেখছেন তো ওইখানে নর্মাল, সব জায়গাতে মানে একই রকম পরিবেশন। জি, একই রকম পজিশন, মানে কোনো ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি কোথাও না। আর খানা সব দিকে একই লেভেলে চলতে আছে, একই খাবার, একই নিয়মের খাবার সব জায়গায়। এটা আসলে উনার ইখলাসের বদৌলতে। এটাই ক্লাসের মধ্যে। আর এলাকার জন্য উনার আগে থেকেই মানে দিলের ভিতরে এটা ছিল যে এলাকার জন্য কিছু করা। করা। মানুষের জন্য কিছু করলে এটা আজীবন এটা মানুষ স্মরণ রাখে। স্মরণ করবে। জি, যথেষ্ট। এই যে বন্যার ভিতরে এবারে যে সহযোগিতা করছে মাদ্রাসা থেকে, আমরা তো শুধু মোবাইলই দেখতে পাই এগুলা, মানে কোনো সরাসরি। প্রতিষ্ঠানে এটা করতে পারে নাই, ওই মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে কি দিল না দিল, এর মাদ্রাসা ফান্ডে যা ছিল তাও হুজুর দিয়ে দিচ্ছে, জনগণকে খাওয়াই দিচ্ছে, পাকাইয়ে খাওয়াইছে, প্লাস এমনি দিচ্ছে, দানাদার খাওয়া এমনি দিচ্ছে। আচ্ছা, আপনারা বন্যার সময় কোথায় ছিলেন? আমি আমার বাড়িতে ছিলাম। ও যাক, আমার বাড়িতে ঘরের উপরে একটা রুম ছিল এক্সট্রা। ও আচ্ছা, জি, ওইটা মানে ওই রকম রেডি না, আমি মুরগি পালার জন্য বানাইছিলাম। হ্যাঁ, ওই রুমে আমরা 5 ফ্যামিলি ও ওই রকম ছিলাম। আর আশেপাশের এরাও এভাবে ছিল কিছু কিছু, আর কিছু লোক ওই বাজারে মসজিদে চলে গেছে। আর জি। মাদ্রাসায় ওই এলাকার আশেপাশের এগুলা তো সব মাদ্রাসায় ছিল। শুনলাম যে গরু ছাগলও নাকি। হ্যাঁ, গরু ছাগলও মাদ্রাসায় ছিল, আল্লাহ। সব জায়গায় করে দিচ্ছে। এই এমপি, এটা হলো জয়নাল হাজারী, ফেনীর সাবেক এমপি, ওনার বাড়ি। এর বাড়ি, এর কবরও এখানে, এটার ভিতরে। বর্তমান যেটা, এটা তো ভাগছে, এটা আর এই রাস্তা দিয়ে ভিতরে। বর্তমান যেটা, এটা এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে খুব আফসোস হয় যে আমাদের বাড়ি যদি এই এলাকাতে হতো তাহলে এই মানে অনেক কিছু আমরা ফায়দা নিতে পারতাম। এমপির কবর এই জায়গায়, ওই যে প্লাস্টিক ও, দেওয়া আচ্ছা। আছে, এটা ওর বাসভবন ছিল, ওই এমপি, এটা ওই ছবি দেওয়া আগে। হ্যাঁ, মোবাইলে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এর নাম ছিল জয়নাল হাজারী। জি। আর ওই বর্তমান যেটা হলো নিজাম হাজারী। ইনি তো মনে হয় অনেক বড় পর্যায়ে পদও পেয়েছিলেন। সংসদে জি, এমপি ছিল তো, হ্যাঁ। সংসদ সদস্য ছিল MP। তো আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3টে মেয়ে, ও আচ্ছা আচ্ছা, ছেলে নাই। ছেলে নাই। ও আচ্ছা আচ্ছা। আপনাদের পরিবারের কেউ মাদ্রাসায় মনে হয় পড়েনি হয়তো বা? এখন তো আপনি তো নিজেই পড়েছেন। আমি নিজে জি জি পড়েছি জি, মাদ্রাসায়। শুরুতে। জি জি, মাশাআল্লাহ। মাদ্রাসা নিজে পড়েছি, দাখিল পর্যন্ত পড়ছি। এরপরে আমার আর ছেলে তো নাই, মেয়েরাই আছে। পরিবারের হাল ধরতে হয়েছে আর কি। পরিবারের আছি আলহামদুলিল্লাহ, ওদের রিজিকে, ওদের ভাগ্যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া। দেখা। আমি তো ডান দিকে চলে